সরকার মানেই খারাপ, এটার যে একটা কালচার আমরা 17-18 বছর ধরে দেখে আসছি। আইন জনগণ মানবে এটা আশা করে লাভ নেই, আইন মানতে হবে আগে অথরিটিকে। তার যদি এই ক্যাবিনেট যোগ্য মনে না হয় ফায়ার, তার যদি এই মন্ত্রী যোগ্য মনে না হয় তাহলে চলে যাবে, অসুবিধা কি? লোকের অভাব নেই, বিএনপি সব কিছুর ক্রাইসিস আছে, খালি লোকের কোনো ক্রাইসিস নেই। আপনি যখন পাওয়ারের ভাগ তারে দিবেন না তখন সে আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়। আমাদের একটা নতুন বাংলাদেশপন্থী পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি লাগবে, সেটা তৈরি করতে হবে, নাহলে বিএনপির কপালে শনি আছে। প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের সমালোচনা করেন, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে। তথাকথিত 11 দল, আওয়ামী লীগ, 4 ফ্রন্ট থেকে গালাগালি শুরু হয়েছে। অবস্থা তো আরও খারাপ। এই নন পলিটিক্যাল অ্যাক্টর, যেটা আমরা 1/11-এর সময় দেখেছি, এই অ্যাক্টরগুলো ক্ষমতার ভাগ পায় এই ধরনের শক্তিগুলো থাকলে। রেজাউল কাম রনি, আপনি কি দেখেন এই 2 মাস সময় আসলে একটা সরকারের কাজের জন্য যথেষ্ট নয়, একদমই কম সময়, তারপরেও যে লক্ষণটা কেমন? মানে যে দেখেন এখানে আমি দুইটা, সবাই তো বলতেছে, আপনি কি বললেন একটু আগে যে বললেন যে অবিস্মরণীয় অর্জন 60 দিনের, এটা বলেছে, দাবি করেছে, এটা দাবি করেছে। এখন এটার মধ্যে পলিটিক্যাল রেটরিক্স আছে, এ ধরনের কথা না বলাই ভালো। আমরা অর্জনটা কোন দিক থেকে দেখব? অর্জনটা দেখব জনগণের দিক থেকে। জনগণ কি পাচ্ছে? জনগণ কি জিনিসপত্রের দাম কম পাচ্ছে? ঘুষ ছাড়া চাকরি হচ্ছে? জননিরাপত্তা নিশ্চিত হয়েছে? হ্যাঁ, মানুষের হাহাকার কি কমেছে? এগুলো দিয়ে মূল্যায়ন হবে। তার মানে এই যে জিনিসগুলো বললাম, এই জিনিসগুলোর মধ্যে সরকারের সফলতার ব্যাপার আছে, হ্যাঁ কিছু জায়গায় আছে, কিছু জায়গায় সরকার যে মানে ব্যর্থতা আছে সেটা সরকারও স্বীকার করছে। কেন হচ্ছে সেটা প্রধানমন্ত্রী যেরকম বলছেন, অন্যান্য এমপিরা বলছেন, বাবুল ভাইয়া কতগুলো জায়গায় বললেন। তো ফলে এই যে জায়গাটা সব মিলে, আরেকটা হলো সরকার মানেই খারাপ, এটার যে একটা কালচার আমরা 17-18 বছর ধরে দেখে আসছি। ফলে সেক্ষেত্রে সরকারকে একটা ভিলিফাই করতে খুবই সহজ। কিন্তু এখানে একটা ফ্যাসিবাদী কাঠামোর মধ্যে একটা পুনর্গঠন করার প্রক্রিয়ার মধ্যে আপনি দেখবেন, আপনার যে নোবেল বিজয়ী আইনে 18 মাস তো বসাইছিলেন, কী করে দিয়ে গেছে। হ্যাঁ, ফলে এখন বিএনপি সরকারকে ব্যর্থ বানানো খুবই সহজ, খুবই সহজ। আমি মনে করি এখানে যে 60টার ইয়ের কথা বললো, এগুলো মাত্র উদ্যোগ। এটা এটা প্রাথমিক লক্ষণ হিসাবে দেখেন। আমি আপনার এর আগে মনে হয় বলছিলাম যে আইন মানতে হবে কাকে? আইন জনগণ মানবে এটা আশা করে লাভ নেই, আইন মানতে হবে আগে অথরিটিকে। দেশের সর্বোচ্চ অথরিটি আইন মানে কি মানে না, সে ট্রাফিকে দাঁড়ায় থাকে কি থাকে না, সে একজন কর্মীর মতো চলাফেরা করে কি না, সে কোদাল নিয়ে নাইমা গেছে কি না, গেছে তো। তার মানে অথরিটি যখন আইন মানবে, এটা ক্যাবিনেটের উপর চাপ তৈরি করবে, এটা এমপির উপর চাপ তৈরি করবে, এটা জনগণকে সম্মিলিত। বিএনপি দেখেন, বিএনপির রাজনীতিটার পাওয়ার হাউস কিন্তু তার নেতাকর্মীরা না, পাওয়ার হাউস তার জনগণ। বিএনপির নেতাকর্মীদের ভোটে তো এত বড় মেজরিটি পেয়ে সরকার গঠন করে নেই, এটা জনগণের ভোটে করছে। ফলে জনগণের সাথে এই যে ক্ষমতার সম্পর্ক স্থাপন, এটার জন্যই তো আমরা গণ অভ্যুত্থানের কথা বলি, এটার জন্যই তো আমরা জুলাইয়ের কথা বলি। ফলে বিএনপিকে ওই জায়গায় হাঁটতে হবে, এবং ওই জায়গায় হাঁটার ক্ষেত্রে তার যদি এই ক্যাবিনেট যোগ্য মনে না হয় ফায়ার, তার যদি এই মন্ত্রী যোগ্য মনে না হয় তাহলে চলে যাবে, অসুবিধা কি? লোকের অভাব নেই, বিএনপি সব কিছুর ক্রাইসিস আছে, খালি লোকের কোনো ক্রাইসিস নেই, প্রচুর লোক পাইপলাইনে আছে, এটা কোনো সমস্যা না। ফলে আমি যেটা ক্রাইসিস দেখি বিএনপি, সবাই তো সফলতার কথা বলতেছে, অনেক উন্নয়ন অগ্রগতির কথা বলতেছে, আমি বিএনপির বড় 2টা চ্যালেঞ্জের কথা বলি আজকে এই পর্বে। একটা হলো পলিটিক্যাল সোসাইটি এবং পপুলিজম। পলিটিক্যাল সোসাইটি মানে হলো সিভিল সোসাইটি বলে যেটা আমরা তথাকথিত। এই সিভিল সোসাইটি বা পলিটিক্যাল সোসাইটি ফাংশন করে অলওয়েজ ইস্টাবলিশমেন্টের সাথে থেকে, পাওয়ারের সাথে থেকে। এখন আপনি যখন পাওয়ারের ভাগ তারে দিবেন না তখন সে আপনার বিরুদ্ধে গিয়ে দাঁড়ায়, খুব স্বাভাবিক। যেমন এখন এই যে অনেক মানে নমস্য তথাকথিত প্রগতিশীল, তথাকথিত বুদ্ধিজীবী, তারা যে একটা সেকুলার রাইট উইংয়ের পক্ষে বা আপনার একটা সেকুলার ডানপন্থী রাজনীতির পক্ষে গিয়ে দাঁড়াচ্ছে, এটা কি তারা দাঁড়াচ্ছে ওই রাজনীতি তারা পছন্দ করে এই কারণে? নো, তারা দাঁড়াচ্ছে যে বিএনপি সরকারের সাথে বিএনপি সরকার হয়তো তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী প্রপার মূল্যায়ন করছে না, বা পাওয়ার শেয়ারিংয়ে গুরুত্ব দিচ্ছেন না বা জায়গা দিচ্ছে না। এই কারণে আজকে বিএনপি খারাপ হয়ে যাচ্ছে তাদের কাছে। এই কারণে তারা একটা আল্ট্রা ফেসিস্ট রাইট উইং শক্তিকে তারা শক্তি যোগাচ্ছে, তাদের সভা সেমিনারগুলোতে যাচ্ছে, তাদের পক্ষে মতামত উৎপাদন করছে। ফলে পলিটিক্যাল সোসাইটির সাথে বিএনপির এই যে গ্যাপ, এই গ্যাপটা, এবং এই পলিটিক্যাল সোসাইটি আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হইতে কীভাবে সহযোগিতা করছে এটা আমরা জানি। ফলে আমাদের একটা যে নিউ পোলারাইজেশন যেটা আমরা বলি, আমাদের একটা নতুন বাংলাদেশপন্থী পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি লাগবে, যেটা ক্ষমতার ভাগ তারে না দিলেও জনগণের পক্ষে কথা বলবে। সেটা কি আপনি তৈরি করবেন? কিভাবে হবে সেটা তৈরি করতে হবে, নাহলে বিএনপির কপালে শনি আছে, 1 নাম্বার। আরেকটা হলো পপুলিজমের যে জোয়ার, পপুলিজম, এই যে কথায় কথায় ফটোকার্ড, ভুয়া হাইপ তৈরি করা সোশ্যাল মিডিয়াতে, আপনি দেখবেন যে এই পর্যন্ত বিএনপি কত অসহায় দেখেন। বিএনপির বিরুদ্ধে 800-র উপর গুজব, সরকারি দল, তার মধ্যে বাংলাদেশের সব পাওয়ারফুল ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি গুজবের শিকার হয়েছে প্রধানমন্ত্রী নিজে। আমরা বারবার বলেছি প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের সমালোচনা করেন, কিন্তু ব্যক্তি তারেক রহমানের অনার কোড রক্ষা করতে হবে।
কিন্তু আজকে তারেক রহমানকে গালাগালি করা একটা কালচারে পরিণত হয়েছে। আপনি ব্যক্তি তারেক রহমানকে কেন অপমান করবেন? তারেক রহমানের বিরুদ্ধে একটা ন্যারেটিভ পলিটিক্স এখানে 17-18 বছর ধরে উৎপাদন করা হয়েছে। এখন এটা চায়ের মুখে, আগে তো এক আওয়ামী লীগ করতো, এখন এটা বাম, তথাকথিত বাম, গুপ্ত, হ্যাঁ, আপনার তথাকথিত 11 দল, আওয়ামী লীগ, চায়ের ফ্রন্ট থেকে গালাগালি শুরু হয়েছে। অবস্থা তো আরও খারাপ, আগের চেয়ে বিএনপির অবস্থা আরও ভালনারেবল। তো ফলে 60 দিন তারা উদযাপন করতে পারে, তারা অনেক সফলতার কথা দেখতে পারে। আমি দেখতে পাচ্ছি পলিটিক্যাল সোসাইটি নতুন করে যে শেপ নিচ্ছে, বাংলাদেশের পলিটিক্যাল সোসাইটির সাথে এই তথাকথিত প্রগতিশীলদের সাথে আল্ট্রা ফ্যানাটিক আল্ট্রা ফ্যাসিস্টদের যে একটা সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে, নতুন করে যে একটা মোয়ামেলাত হচ্ছে, এটা একটা বাংলাদেশের জন্য নতুন অশনি সংকেত। এবং এটা যে কোনো মতাদর্শগত ঐক্যতা না, এটা পুরোটাই ধান্দাগত ঐক্য। এই লোকগুলো যে জামাত করে বা আল্ট্রা ফ্যাসিজম করে বা পলিটিক্যাল ইসলামী দল সমর্থন করতে, সেই দাবি আমি করছি না। আমি বলছি এই যে পলিটিক্যাল সোসাইটি বা সিভিল সোসাইটি, এটার সাথে ইস্টাবলিশ, এই যে তারা ইউনূস সরকারকে 5 বছর 10 বছর কেন রাখতে চেয়েছিল, কারণ হলো এই নন পলিটিক্যাল অ্যাক্টর, যেটা আমরা 1/11-এর সময় দেখেছি, এই অ্যাক্টরগুলো ক্ষমতার ভাগ পায় এই ধরনের শক্তিগুলো থাকলে, এই জন্য তারা এদেরকে পছন্দ করে। আর পপুলিজম, জনপ্রিয়তাবাদ যেটা, হ্যাঁ, এই জনপ্রিয়তাবাদ অলওয়েজ একটা ফ্যাসিজম ডাইকে আনে। এটা আজকে দেখেন, আজকে তারা কথায় কথায় হাইপ তৈরি করে বিএনপির সমালোচনা আপনি করেন, কিন্তু যেভাবে ডিফেম করা শুরু হয়েছে, বিএনপির সমালোচনা করার জন্য বিএনপির সমর্থকরাই যথেষ্ট। এই যে বাবুল ভাই আমার থামাই দিল সমালোচনা করার, মানে থামাই দিল মানে আমাকে কমপ্লিমেন্ট করার চেষ্টা করলো, হ্যাঁ, এবং আমাকে যে বিএনপির দালাল বলা হয় কথা, অথচ আমি যেভাবে বিএনপির সমালোচনা করছি প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে, এটা আপনি দেখেন কোন দালাল করতেছে। তো ফলে আপনি দেখেন এখানে বিএনপির সমালোচনা করার জন্য বিএনপির সমর্থকরাই যথেষ্ট। বাইরের যারা করতেছে তারা তো প্রত্যেকটা ক্রাইসিস মুভমেন্টের ফটোকাটার রাজনীতি করতেছে, প্রোপাগান্ডার রাজনীতি করতেছে, করে এই হতাশাকে আরো দ্বিগুণ বাড়ায় তুলতেছে। এটা তো কোনো সমাধান না। ফলে কনস্ট্রাকটিভ পলিটিক্সে ফেরার জন্য বিএনপিকে আসলেই একটা গণতান্ত্রিক সমাজ ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র হয় না। সেই সমাজ নির্মাণের জন্য এই যে ফ্যাসিবাদী কাঠামো, এই কাঠামোর মধ্যে যারা গুপ্তভাবে ঢুকা ছিল, এখন যারা নতুন নয়া বিপ্লবী হয়েছে, তাদেরকে একটা নতুন পলিটিক্যাল, আপনার এটা বলে যে গণতান্ত্রিক অ্যাটমসফিয়ারে ফাংশন করতে হবে। না হলে এখানে আসলেই সরকারের পক্ষে একা এইভাবে একটা এই ফ্যাসিস্টিক পুরো কাঠামোর মধ্যে, যেখানে আওয়ামী লীগ সবচেয়ে বড় ক্ষতিটা কী করছে এটা বলে শেষ করি, সেটা সে খুন, গুম, জেল, জুলুম এগুলো তো করছেই, সবচেয়ে বড় ক্ষতি হলো মোরাল ক্যারেক্টার ভেঙে দিয়ে গেছে। এই মোরাল ফ্যাব্রিক রিস্টোর না করতে পারলে আপনি দেশ কীভাবে গঠন করবেন? সেই মোরাল ক্যারেক্টার রিস্টোর করার পদ্ধতি কি তারেক রহমানকে গালাগালি করা? মোরাল ক্যারেক্টার রিস্টোর করার পদ্ধতি কি বিরোধী দলের কথায় কথায় প্রোপাগান্ডা করা? এই যে আমরা এত কথা বলি, হ্যাঁ, এই প্রত্যেকটা কথার বিকৃতভাবে প্রচার করা হয়। এই তেল নিয়ে আমি বলছি যে মজুদও নাই, সংকটও নেই। মানে কি, মজুদ দূর করতে পারলে সংকট চলে যাবে, এইটাকে আমি বলছি তাহলে কোনো সংকট নেই বলে প্রচার করছি।